হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিওতে আবারও ফিরে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WH কোশ্চেন নিয়ে। তো বেসিক্যালি WH কোশ্চেন হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, যেগুলো W এবং H দিয়ে শুরু হয়। তো এই ধরনের কোশ্চেন ওয়ার্ডসগুলো হচ্ছে who, where, when, why, what, which, how many, how much। তো লক্ষ্য করুন, এই সকল ওয়ার্ডগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হচ্ছে। তো যার কারণে এদেরকে আমরা বলি WH কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ডস। এখন আমরা দেখব যে WH কোশ্চেনের স্ট্রাকচার কি। তো স্ট্রাকচার আমরা লক্ষ্য করছি, প্রথমেই WH ওয়ার্ড বসবে, এরপরে তার টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাজ এবং ডিড বসবে। সেটা কিন্তু এই সাবজেক্ট অনুসারে সেটা বসবে। এরপরে ভার্ব বসবে, ভার্বের বেস ফর্ম যেটা সেটা, এরপরে সেই সেন্টেন্সটির বাকি অংশটুকু বসবে। তো আমরা একটা উদাহরণ দেখে নেই, যে সেখানে বলছে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তো হোয়ার হচ্ছে কি একটি WH ওয়ার্ড, যেটা এখানে একটা প্লেসকে নির্দেশ করছে, কোনো স্থানকে নির্দেশ করছে। এবং এরপরে দেখো, লক্ষ্য করো ডু, এই ডুটা আসছে কি কারণে, যে এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট ফর্মের কোশ্চেন এবং এই ডুটা হয়েছে তার পার্সন ইউ আছে, ইউ এর জন্য ডু বসে। তো তার কারণে এখানে ডু বসেছে এবং যেহেতু এটা টেন্স অনুসারী, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডু পেয়েছি। এরপরে লক্ষ্য করো সাবজেক্টের পরে লিভ, যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে একটা WH কোশ্চেন। তো এরকম আমরা কিছু WH কোশ্চেন দেখবো এবারকার। তো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়ার ডিড ইউ ভিজিট লাস্ট উইক, গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে বা কোথায় পরিদর্শন করেছিলে। হোয়াই ডাজ হি স্পেন্ড সো মাচ মানি, কেন সে এত টাকা খরচ করে। হোয়েন ডিড ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে। লক্ষ্য করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে কোনো আইডিয়া অথবা কোনো অ্যাকশন বোঝাচ্ছে। হোয়ার ডিড এখানে বোঝাচ্ছে কোনো প্লেস, যে কোন স্থানে তুমি গিয়েছিলে। হোয়াই ডাজ হি স্পেন্ড সো মাচ মানি, কেন সে এত টাকা খরচ করে, এখানে রিজনকে নির্দেশ করছে, যে কারণ কি, রিজন। হোয়েন ডিড ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে, এখানে সময় নির্দেশ করছে। তো এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ডস গুলো ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হু, যেটা হচ্ছে কোনো পার্সনকে নির্দেশ করে। যেমন একটা উদাহরণ দেই, যে হু ব্রোক দ্য গ্লাস, এই প্রশ্নে দেখাচ্ছে যে কে গ্লাসটি ভেঙেছিল। তো এটার অ্যান্সার হতে পারে এরকম, যে ন্যান্সি ব্রোক দ্য গ্লাস, ন্যান্সি গ্লাসটি ভেঙেছিল। তো কোনো পার্সনকে নির্দেশ করছে হু, অর্থাৎ আমরা যখন কোনো কোশ্চেন করব কোনো ব্যক্তি সম্পর্কে, তখন আমরা এই হু WH ওয়ার্ডসটা আমরা নিতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে হোয়ার। হোয়ার কোনো প্লেসকে নির্দেশ করে, কোনো স্থানকে নির্দেশ করে। যেমন হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি গো। তো এই ধরনের, যে সে কোথায় বাস করে, হি লিভস ইন লন্ডন, এর উত্তর এরকম হতে পারে। তো যখন আমরা কোনো প্লেসকে বোঝাবো, কোনো স্থানকে বোঝাবো, তখন আমরা হোয়ার ইউজ করব। এরপর আসছে হোয়াই। হোয়াই মানে হচ্ছে কেন। যখন কোনো রিজন অর্থাৎ কোনো কারণ, ঘটনাবলী
নির্দেশ করা হয়, তখন জানতে চাওয়া হয় কোনো প্রশ্নের মাধ্যমে, তখন আমরা হোয়াই ব্যবহার করতে পারি। যেমন হোয়াই ডোন্ট ইউ স্টাডি, তুমি কেন পড়ো না। আমরা বলতে পারি হোয়াই ডোন্ট ইউ ইট, তুমি খাও না কেন। হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও না কেন। তো এই যে তুমি যাও না কেন, কারণ জিজ্ঞেস করছি, রিজন, তো এইখানে আমরা হোয়াই ব্যবহার করি, WH হোয়াই ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন। তো বেসিক্যালি হোয়েন নির্দেশ করে সময়কে, টাইমকে। যখন আমরা কোনো সময় জানতে চাইবো, তখন হোয়েন দিয়ে আমরা কোয়েশ্চেন করব। যেমন হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে তুমি কখন ঘুম থেকে ওঠো। তো এই যে সময় নির্দেশ করছে, তো সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করছি। হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু কলেজ, কখন তুমি স্কুল কিংবা কলেজে যাও। তো এই যে সময় নির্দেশ করছি, যার কারণে আমরা হোয়েন WH ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। এরপর আসছে হোয়াট। হোয়াট নির্দেশ করে কোনো অবজেক্টকে, কোনো আইডিয়াকে কিংবা কোনো অ্যাকশনকে। আমরা জিজ্ঞেস করতে পারি যে হোয়াট ওয়াজ ইউর রিসার্চ টাইটেল, তোমার গবেষণার শিরোনাম কি ছিল। হোয়াট ওয়াজ ইউর আনসার, তোমার উত্তর কি ছিল। তো এই যে আমরা অবজেক্ট কিংবা কোনো আইডিয়া, কোনো অ্যাকশনকে যখন প্রশ্ন করব, তখন হোয়াট WH ওয়ার্ডটি ব্যবহার করব। নেক্সট হচ্ছে হুইচ। হুইচ সাধারণত কোনো চয়েসকে নির্দেশ করে থাকে। যেমন হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন রং পছন্দ করো। হুইচ ক্লথ ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কাপড়টি নিতে চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোন বইটি কিনতে চাও। হুইচ ফুড ডু ইউ লাইক, কোন খাবার তুমি পছন্দ করো। তো এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা করতে চাইবো, তখন আমরা হুইচ WH ওয়ার্ড ব্যবহার করব, যেটা কিনা কোনো চয়েসকে নির্দেশ করে। এরপর আসছে হুজ। হুজ হচ্ছে এক ধরনের পজিটিভ, এটা হচ্ছে কোনো পজিশনকে নির্দেশ করে। আমরা একটা উদাহরণ দেখে নিই যে হুজ পেন ইট ইজ, এটি কার পেন, মানে এটা অন্য আরেকজনকে নির্দেশ করছে। আমরা উত্তর হতে পারে যে ইট ইজ অনামিকাস পেন, এটি অনামিকার পেন, এটি অনামিকার কলম। ঠিক সেই রকম হুম, এটাও এক ধরনের WH ওয়ার্ড। এটা কোনো ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। তোমরা লক্ষ্য করো একটু যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে হু, যেটা হচ্ছে কোনো পার্সন, যেটা কোনো সাবজেক্টকে নির্দেশ করছে। ঠিক এইখানে হুম, যেটা কিনা একটা অবজেক্টকে নির্দেশ করছে। যেমন যে হুম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে। আনসার হচ্ছে আই মিট দি ম্যানেজার, ম্যানেজারের সাথে দেখা করেছিলাম। তো এই সেন্টেন্সটার আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু এই সেন্টেন্সের অবজেক্টকে আমরা কি করছি, নির্দেশ করছি। তো সেই ক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব। এরপর আসছে হোয়াট কাইন্ড। এটা কোনো বর্ণনামূলক বিষয়কে নির্দেশ করে থাকে যে হুইচ কাইন্ড অফ সং ডু ইউ লিসেন এভরিডে, প্রতিদিন তুমি কোন ধরনের গান শুনে থাকো। তো এই যে বর্ণনামূলক, তো সেক্ষেত্রে আমরা হোয়াট কাইন্ড, হোয়াট টাইম, যেটা কিনা টাইমকে নির্দেশ করে, এই ধরনের WH গুলো ব্যবহার করছি। সো
এক কথায় বলা যায় যে WH কোশ্চেন দিয়ে আমরা অনেক কিছু সময়, স্থান, পার্সন, রিজন সবকিছু জানার চেষ্টা করি প্রশ্নের মাধ্যমে, যে কোশ্চেনগুলো শুরু হয় ডাব্লিউ এবং এইচ ওয়ার্ড দিয়ে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থাকছে। WH কোশ্চেন নিয়ে ভবিষ্যতে আরও অনেক ভিডিও আমি তৈরি করব, আমার সাথেই থাকো। আর WH সম্বন্ধে ডেসক্রিপশন বক্সে আরও কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।